নমস্কার বন্ধুরা, মজার মজার গল্পের আসরে আজকে আমরা গোপাল ভাঁড়ের একটি সুন্দর মজার গল্প তোমাদের শোনাবো। গোপালের ঘরে চুরি করতে গিয়ে এক চোরকে ভীষণ বিপদে পড়তে হয়েছিল। গোপাল তখনও পাকা বাড়ি করতে পারেনি। মাটির দেওয়াল, টালির ছাউনি। আগে গ্রাম দেশে চোরেরা সচরাচর শীত কাটত, নতুবা ঘরের চালের দু একখানা টালি সরিয়ে ঘরে নেমে মালপত্র নিয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যেত। তখন মাঝরাত একটা চোর চুরি করবে বলে গোপালের ঘরের টালির চালের উপর সবে উঠেছে। গোপাল এবং গোপালের স্ত্রী তখনও জেগেছিল। চোর সবে একখানা টালি সরিয়েছে এবং আরেকটা টালি সরিয়ে নামবে আর কি। তখন গোপাল তার স্ত্রীকে সাবধান করে দিল। অন্যদিকে গোপালের বাড়িতে ঠিক সেই সময় হার এড়ে করে বিরাট ডাকাতের দল চড়াও হলো। ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢোকার আগেই গোপাল টাকা পয়সা ও গয়নাকাটি নিয়ে পেছনের দরজা দিয়ে বউকে সাবধান করে বাগানে পালিয়ে গেল। চোর বেটা কিন্তু আর পালাতে পারল না। সে টালির চালে বসেই ঠকঠকিয়ে কাঁপতে লাগলো। গোপালের স্ত্রী সব বুঝতে পেরেছে যে চালের উপর একজন কেউ আছে। ওর উপস্থিতি ডাকাত দলের আসার আগেই হয়েছে। গোপাল বউকে সেজন্য সাবধান করে দিয়েছে কি করতে হবে। কাঠের দরজা ভেঙে ডাকাতরা ঘরে ঢুকেই গোপালের স্ত্রীকে জিজ্ঞাসা করলো, বাড়ির কর্তা কোথায় আছে আগে বলো, নইলে তোমারই বেহাল অবস্থা করে ছাড়বো। আর যদি মিথ্যা কথা বলা হয় তাহলে তো অবস্থা আরও খারাপ হবে। গোপালের স্ত্রী বেজায় বুদ্ধিমতী। সে ডাকাতদের বললে, বাড়ির কর্তা? আরে ও তো তোমাদের ভয়ে টালির চালের ওপরে বসে রয়েছে। তার কাছেই সিন্ধুকের চাবি রয়েছে। এর বেশি কিছু আমি জানি না গো। তোমাদের পায়ে পড়ি গো, আমাকে মেরো না। তখন ডাকাতরা চোরকে চাল থেকে নামিয়ে জিজ্ঞাসা করল, সিন্ধুকের চাবি কোথায়, শিগগিরই বল কোথায় আছে, নয়তো তোর অবস্থা বেহাল করে দেবো, হারামজাদা কোথাকার। চোর ভ্যাবাচাকা খেয়ে বলল, সত্যি বলছি, মায়েরই বলছি, আমি কিছুই জানি না। আমি এ বাড়ির কেউই নই, আমি নতুন লোক। ডাকাতেরা চোরের কথা মোটেই বিশ্বাস করল না। তাকে বাড়ির কর্তা ভেবে চাবি আদায় করার জন্য নির্মমভাবে পেটাতে লাগলো। তবু চাবি পেল না কোনো মতেই। এতে খানিকক্ষণ দেরিও হয়ে গেল ডাকাত দলের। ইতিমধ্যে গোপাল বাইরে থেকে গ্রামের লোকজন নিয়ে হই হই করে আসতে থাকলো। ডাকাতেরা ভয়ে পালিয়ে গেল বটে, কিন্তু চোরটাকে প্রায় বেহাল অবস্থায় করে ছাড়ল। গোপাল আরেকটু দেরি করে আসলেই বেচারা অবস্থা খুবই খারাপ হতো সেই দিন। পাড়াপড়শি ডাকাত তাড়াতে এসে বেহাল অবস্থায় চোরটাকে বাগে পেয়ে যেন আরও মারতে লাগলো। তখন গোপালের স্ত্রী বাধা দিতে গিয়ে বলল, আরে আরে ওকে মেরো না গো, ওকে বাড়ির কর্তা বানিয়ে আমরা এ যাত্রায় খুব বেঁচে গেলুম। বেচারা চোরটার উপর খাড়ার ঘা আর দিও না, ও আমাদের অনেক উপকার করেছে। তারপর গোপালের স্ত্রী তখন সব কথা খুলে বলল পাড়ার লোকদের। তখন পাড়ার লোকেরা গোপাল ও গোপালের স্ত্রীর বুদ্ধির খুব প্রশংসা করতে লাগলো।
এরপর চোরটাকে গরম দুধ খাইয়ে চাঙ্গা করে তুলল এবং তাকে বিদায় করে দেওয়া হলো। বলা বাহুল্য, যাতে কোনো দিন আর চুরি না হয় এবং সে আর যেন কোনো দিন চুরি না করে, তার জন্য তাকে সতর্ক করে দিয়ে এবং ব্যবসাপত্র করে সৎ পথে সংসার চালানোর জন্য গোপাল কিছু টাকা ব্যবস্থা করে দিয়ে চোরকে ছেড়ে দিল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তো এই রকমই মজার গল্প শুনতে হলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।